একটা গ্রামের পরকীয়া প্রেমের গল্প, যেখানে ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসা টিকে থাকতে পারেনি। রফিক আর মায়া, নতুন সংসার, ছোট্ট একটা ঘর, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিন রফিক সিদ্ধান্ত নেয়, আমি বিদেশ যাব এবং তোমাকে সুখে রাখব। তুমি চলে গেলে আমি কি করব? আমি তো বিদেশ যাব আমাদের সুখের জন্যই জান, তুমি রাগ করো না, হাসি দাও। আচ্ছা, তুমি ফিরে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমি শীঘ্রই ফিরে আসব। অনেক সুখে রাখব তোমাকে। এই প্রতিশ্রুতি দিয়েই সে দেশ ছাড়ে। তুমি চলে গেলে আমি কি করব? আমার খুব কষ্ট হচ্ছে। কেঁদো না প্রিয়তমা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্রতিদিন তোমার কথা মনে পড়বে। তুমি আমার সবকিছু। আমার বৃদ্ধ মাকে তুমি দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, নিজের প্রতি খেয়াল রাখিও। মা, তোমার শরীরের প্রতি খেয়াল রাখিও এবং তোমার যা কিছু লাগে মায়াকে বলিও। আচ্ছা বাবা, সাবধানে থাকিও। বিদায়ের সময় রফিক বলেছিল, আমার জন্য অপেক্ষা করিস। মায়া চোখে পানি নিয়ে বলেছিল, আমি সারা জীবন অপেক্ষা করব। কিন্তু কেউ তখন বুঝে না এই অপেক্ষা কতটা কঠিন। বিদেশের মাটিতে রফিক দিন রাত পরিশ্রম করে, ঘাম ঝরায়, কষ্ট সহ্য করে, শুধু একটা স্বপ্ন নিয়ে, তার মায়াকে ভালো রাখবে। নিজে না খেয়ে, নিজের কষ্ট লুকিয়ে প্রতি মাসে টাকা পাঠাত সে। এদিকে মায়া একা হয়ে পড়ে। একাকিত্ব মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। সংসারের চাপ, শাশুড়ির সাথে ছোটখাটো ঝামেলা, সব মিলিয়ে মায়া ধীরে ধীরে বদলে যেতে থাকে। ফোনে কথা কমে যায়। একদিন রফিক জিজ্ঞেস করে, তুই আগের মতো কথা বলিস না কেন? মায়া ঠান্ডা গলায় বলে, সময় পাই না। দূরত্ব তখন শুধু শরীরের না, মন থেকেও শুরু হয়ে গেছে। কোনো কাজে মন বসে না, নিজেকে একা একা লাগে। এই সময়েই সুমন নামের এক ছেলে মায়ার জীবনে ঢুকে পড়ে। প্রথমে শুধু সাহায্য। ভাবি কেমন আছেন? আছি মোটামুটি, আপনাকে ঠিক চিনলাম না। ভাবি, আমি শহরে থাকি, আপনার দেবর হয়। ভাবি, ভাই তো বিদেশ আছে, কোনো কিছু লাগলে আমাকে বলবেন। আচ্ছা দেবর সাহেব, আমি এখন গোসল করব, তুমি এখন যাও। ভাবি দেখতে এত সুন্দর আমি কল্পনাও করি নাই। যেভাবে হোক ভাবিকে আমার চাই। ধীরে ধীরে কথা বাড়ে, হাসি বাড়ে। অপরিচিত মানুষ পরিচিত হয়ে যায়। একটা ভুল সম্পর্ক নীরবে শুরু হয়ে যায়। রাতে ফোনে কথা। মায়া বলে, আমার খুব একা লাগছে, তুমি পাশে থাকলে অনেক ভালো লাগতো। তুমি বললে আমি তোমার কাছে আসব। তুমি কি পাগল হয়ে গেছো? এত রাতে কিভাবে আসবা? তোমার জন্য আমি পাগল হয়ে যেতে রাজি আছি। ঠিক আছে সুজন, তুমি আসো, তবে সাবধানে আসবে, আমার শাশুড়ি যাতে টের না পায়। ঠিক আছে মায়া, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। যেখানে স্বামীর জায়গা ছিল, সেখানে অন্য কেউ জায়গা নিতে শুরু করে। শাশুড়ি সন্দেহ করে, বৌমা, তোমার কিছু ঠিক লাগতেছে না। আপনি থামবেন? সবসময় আমার পেছনে লাগেন কেন? আমি নদীর পাড়ে গিয়ে বসবো, একা থাকতে চাই। ভুল মানুষ কখনো নিজের ভুল মানতে চায় না। রফিক ভিডিও কল দেয়। মায়া এড়িয়ে যায়। তুই কি আমাকে এড়িয়ে চলতিস? তুমি বেশি সন্দেহ করো। বিশ্বাস ভাঙতে সময় লাগে না, একটা মিথ্যেই যথেষ্ট। লুকিয়ে দেখা করতে থাকে, কিন্তু গোপন কিছু কখনো গোপন থাকে না।
এখানে কেউ আসবে না, আমরা একটু নিরিবিলি কথা বলতে পারবো। তুমি নিশ্চিত? যদি কেউ দেখে ফেলে? গ্রামের মানুষ দেখে ফেলে, গুজব ছড়িয়ে পড়ে। এই যে সবাই শোন, ওই পুকুর পাড়ে কি দেখলাম, গোপন প্রেম। ওই লোকটা দেখে ফেলেছে, গুজব ছড়াবে। আমরা সাবধানে থাকবো। শেষ পর্যন্ত সব খবর পৌঁছে যায় রফিকের কাছে। রফিক ভেঙে পড়ে, চোখের সামনে ভেসে ওঠে তার সব স্বপ্ন আর মায়ার দেওয়া প্রতিশ্রুতি। সে আর থাকতে পারে না, দেশে ফিরে আসে, মুখোমুখি দাঁড়িয়ে বলে, এই ছিল তোমার ভালোবাসা? ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ভুল না, এটা প্রতারণা। ও কি ভাবছে আমি ওর পায়ে ধরে মাপ চাইবো? আরে আমার তো সুজনই আছে, সে আমাকে অনেক সুখে রাখবে। যাই, সুজনের কাছে যাই, আজই সুজনকে বিয়ে করব। সুজন, আমার সব শেষ। তোমার আমার সম্পর্কের কথা রফিক জেনে গেছে এবং সে দেশে এসেই আমাকে সাপ বলে দিচ্ছে আমাকে নিয়ে সংসার করবে না। তোমার স্বামী তোমাকে নিয়ে সংসার করবে না, তাতে আমি কি করব? তুমি কি করবা? মানে তুমি আমাকে বিয়ে করবা, আমরা সংসার করব, আমাদের আর কোনো বাধা নাই। তোমার কথা শুনে না হেসে পারলাম না। মানে তুমি ভাবলা কিভাবে তোমার মতো বুড়ি বিবাহিত মহিলাকে আমি বিয়ে করব? আমার সাফ কথা, পর্দার আমাকে আর ডিস্টার্ব করবা না। সুজন, তুমি এসব কি বলছো? তোমাকে বিয়ে করব বলে আমি রফিককে ছেড়ে চলে আসছি। প্লিজ সুজন, পাগলামি করিও না। হাত ছাড়ো, তোমার মতো নষ্ট মহিলাকে আমি বিয়ে করব, বাহ, আর আমাকে বিরক্ত করবা না। যে সম্পর্ক পাপ দিয়ে শুরু, সে কখনো শেষ পর্যন্ত থাকে না। মায়া একা হয়ে যায়, সমাজ তাকে ত্যাগ করে। সব হারিয়ে মানুষ তখনই বুঝে, একদিন ভাঙা ঘরে বসে কাঁদতে কাঁদতে বলে, যার জন্য সব হারালাম সেই আজ আমাকে চিনে না, এটা আমার পাপের ফল। অপেক্ষা কঠিন, কিন্তু বিশ্বাস ভাঙা তার থেকেও ভয়ঙ্কর। ভুল ভালোবাসা শুধু ধ্বংসই এনে দেয়। বন্ধুরা, আমাদের পরকীয়া প্রেমের গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে যত পারো ভিডিওটি শেয়ার করো।